আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার নিম্নাঞ্চলের ইউনিয়নগুলোর কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। গত সোমবার থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। জেলার চকরিয়া, রামু ও পেকো উপজেলার ১৫টি ইউনিয়নের ১ লাখের অধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। জেলা উপজেলা প্রশাসনের দেয়া তথ্য মতে রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, রাজাকুল, ফতেকার কুল সহ ৬টি ইউনিয়নের ৫০,০০০ বাসিন্দা এখনও পানিবন্দী। চকরিয়ার মাতামুহুরী নদী বেষ্টিত ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। এতে উপজেলার ৫০,০০০ মানুষ পানিবন্দী হয়ে আছেন। পাহাড়ি ঢলের তোড়ে মাতামুহুরী ও বাকখালী নদীর কমপক্ষে ১০টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙন দিয়ে লোকালয়ে ঢলের পানি ঢুকে এসব এলাকা প্লাবিত হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া শহরের কুতুবদিয়াপাড়া, নুনিয়াছড়া সহ শহরতলির অধিকাংশ জায়গা প্লাবিত হওয়ায় এবং পানি সরে না যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, সপ্তাহ ধরে ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে যেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে সেসব এলাকায় ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে উখিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। এই সময় বর্তমান সরকার পানিবন্দী মানুষকে মানবিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে পুনর্বাসনের কাজ করে যাচ্ছে বলে জানান জেলা প্রশাসক। রাজাপালু ইউনিয়ন পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রামু উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ সাইমন সরোয়ার কমল। গতকাল উপজেলার দক্ষিণ মিঠাছড়ি, কাওয়ারখুপ ইউনিয়ন সহ বন্যা কবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শনে যান তিনি। এই সময় হুইপ বন্যার্ত মানুষের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি বলেন, বন্যায় কক্সবাজার রামু ঈদগাহ এলাকার অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হবে। টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন দ্বীপে ১ সপ্তাহ ধরে নৌ চলাচল বন্ধ থাকায় আর্থিক সংকট ও কর্মহীন হয়ে পড়েছে অনেক পরিবার। কর্মহীন হয়ে পড়া ১,০০০ পরিবারের মাঝে ২ দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল দুপুরে সেন্ট মার্টিনে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত ২ দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন কোস্টগার্ডের জাহাজ মনসুর আলীর অধিনায়ক কমান্ডার মোহাম্মদ রাশিদুল করিম। এতে সভাপতিত্ব করেন সেন্ট মার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মিজানুল হক ইমরান। বাংলাদেশ কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব উপকূলীয় এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামীকাল বৃষ্টি কমে আসতে পারে, তবে 2 দিন বিরতি দিয়ে আবারও অজর ধারায় বৃষ্টি শুরু হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ কারণে ওই সময়গুলো বৃষ্টি বেড়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শক্তিশালী মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরে সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উখিয়ায় বাণিজ্যিকভাবে বর্ষাকালীন উচ্চ ফলনশীল জাতের ঝিঙ্গা ও কাঁকড়ো চাষে ভালো সাফল্য পাচ্ছেন চাষিরা। কম খরচে লাভবান হওয়ার দিন দিন ঝিঙ্গা ও কাঁকড়ো চাষে আগ্রহ বাড়ছে তাদের। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, উপজেলা 5টি ইউনিয়নের 250 হেক্টর জমিতে ঝিঙ্গা ও কাঁকড়ো চাষের আবাদ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রা চেয়ে 50 হেক্টর বেশি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় প্রযুক্তির ব্যবহার এবং সঠিক পরিচর্যায় ঝিঙ্গা ও কাঁকরোলের আশানুরূপ ফলন উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, জমি নির্বাচন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, প্রযুক্তির ব্যবহার, পরিচর্যা ও রোগবালাই দমনে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সকরকা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে ভোর রাত 4টায়, চলবে সকাল 10টা 8 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সকাল 10টা 8 মিনিটে, চলবে বিকেল 4টা 43 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।